নেপালি ছিল মোহিনী মেলের রক্ষক ভক্ষক। আমি তৌফিক রানা আজ নিয়ে যাচ্ছি এক অজানা পাড়ায়, যেখানে শত বছর ধরে গড়ে উঠেছে এক নেপালি জনপদ। মোহিনী মিলের পাশে তৈরি হওয়া এই পাড়া শুধু ইতিহাস নয়, এটা সংগ্রামের, সংস্কৃতির আর আত্মপরিচয়ের গল্প। এই ডকুমেন্টারিতে খুলে যাবে এক অচেনা দরজা। চলুন চোখ মেলে দেখা যাক কুষ্টিয়ার একখণ্ড নেপালি পাড়া। 1908 সালে কুষ্টিয়ার মিলপাড়ায় স্থাপিত হয় মোহিনী মিল। তখনকার ব্রিটিশ মালিক শ্রমিক নিয়োগ দেন নানা অঞ্চল থেকে। এরই মধ্যে আসে কিছু নেপালি শ্রমিক, অনেকে সরাসরি নেপাল, আবার কেউ ভারত সীমান্ত থেকে। প্রথমে অস্থায়ী বসবাস, পরে মিলের পাশেই তারা গড়ে তোলে স্থায়ী বসতি। এভাবেই জন্ম নেয় কুষ্টিয়ার নেপালি পাড়া, যা মিলের ইতিহাসের এক অদৃশ্য অধ্যায়। পাড়ার প্রাণ নেপালি সৎসঙ্গ দেব ও দেবী সমিতি মন্দির। ছোট্ট এই মন্দিরে প্রতিদিন হয় পূজা, জলে প্রদীপ, বাজে ঘণ্টা। 10ই দীপাবলি বা হোলির দিনে এখানেই সবার মিলন হয়। নেপালি ভাষায় চলে মন্ত্রপাঠ আর গান গায় নিজেরা মিলেই। এই মন্দির শুধু উপাসনার স্থান নয়, এটা তাদের চেতনার কেন্দ্র। তখন আস্তে আস্তে মিল যখন তৈরি হলো, কথা শোনেন, তৈরি হলো, তারপরে আমার এক নানা ছিল সম্পর্ক, আমার এক বড় বাবা ছিল। তাই জেপি প্রসাদ চক্রবর্তী, তিনি হচ্ছে মিলের ডাইরেক্টর, পরিচালক। তিনি আমার নানাকে, বড় বাবাকে বললেন আমার নেপালি দরকার। কি নেপালি? এটা হচ্ছে এস আর্মি, যারা ছিল ব্রিটিশ পিওরে, তাদেরকে আমার দরকার। তখন এই কানবাবু আমাদের বাবার সাথে যোগাযোগ করে আস্তে 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 যখন এই মিল পুরাপুরি গঠন হয়ে গেল, তখন পুরা নেপালি চলে আসলো। আসার পরে এই নেপালি ছিল মোহিনী মেলের রক্ষক ভক্ষক, আর বিশ্বাসী ছিল এই নেপালিরা। এই নেপালির একটা বিশ্বাস আছে, সম্মান আছে। নেপালি যেখানে চাকরিতে যায়, মালিকের কখনো নেপালিরা লস করতে পারে না। এখানকার পুরুষেরা নানা পেশায় নিয়োজিত। কেউ চালায় রিক্সা, কেউ কাজ করে কুলি বা দোকানে। নারীরা সেলাই করে, কেউ মোমো বানিয়ে বিক্রি করে। শত অসুবিধার মাঝেও তাদের পরিবার স্বাচ্ছন্দ্যে চলে। বাচ্চারা স্কুলে যায়, তাদের সংগ্রাম নিঃশব্দ, কিন্তু ভিতরে গাঁথা আছে মনের শক্তি। নেপালি ভাষা এখনও ঘরে ঘরে চলে, তবে বাংলা তাদের সেকেন্ড নেচার। খাবারে আছে মোমো, থুকপা আর নিজস্ব মশলার ঘ্রাণ। বাচ্চারা গান গায়, নাচ শেখে, উৎসবে পরিধান করে রঙিন পোশাক। তাদের সংস্কৃতি আজও টিকে আছে এই পাড়ার প্রতিটি ঘরে ঘরে। আমরা নেপালি। আমার জন্মগ্রহণ হচ্ছে ইন্ডিয়া। তা হচ্ছে আমরা অনেক দিন আসছি, এখানে অনেক দিন ধরে আসছি। এখন আমরা খায় আছি কি না খায় আছি, কেউ তো আমাদের খোঁজ নেয় না। আমাদের মিল বন্ধ হওয়ার পরে আমাদের ছেলে মেয়ে কোথায় কোথায় কাজ করছে না করছে। এখন যদি আপনারা মিল চালু হয়, সরকার করে, তাহলে আমাদের ছেলে মেয়েরা চাকরি করতে পারে, যেন ভাই বোনেরা যারা আছে তারাও চাকরি বাকরি করতে পারে। একমুঠ ভাত যেন তাদের পেটে ঢুকে, তারা সহযোগিতা করে সরকাররা, তাহলে একটু ভালো হয়। বর্তমানে এখানে 20 থেকে 30টি নেপালি পরিবার বসবাস করছেন। তাদের ছেলে মেয়েরা স্কুলে যায়, পড়ালেখা করে, স্বপ্ন দেখে বড় কিছু হওয়ার। কেউ চায় শিক্ষিত হতে, কেউ পুলিশ অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। ধর্মচর্চা আছে, তবে নতুন প্রজন্মের কাছে শিক্ষা আর সম্মানই এখন বড় পরিচয়। তাদের চোখে ঝিলিক দেয় আমরা নেপালি, কিন্তু কুষ্টিয়ারই সন্তান। কুষ্টিয়া শহরের সদর এলাকা থেকে মোহিনী মিল প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে। রিক্সা বা সিএনজি নিলে পৌঁছাতে সময় লাগে মাত্র 20 থেকে 30 মিনিট। মিলপাড়ার মোহিনী মিলের গেট পার হয়ে ডান দিকে গেলেই খুব সহজেই পৌঁছানো যায় নেপালি পাড়া। এই নেপালি পাড়া শুধু একটি জাতির বসতি নয়, এটা এক সংগ্রামী ইতিহাসের প্রতিচ্ছবি। মোহিনী মিলের ছায়ায় গড়ে ওঠা এই জনপদ আজও বলে ভিন্নতা নয়, সহাবস্থানই শক্তি। এই গল্প জানলে আপনি শুধু নেপালি পাড়াকে নয়, নিজেকেও নতুনভাবে চিনবেন। এই শহরে নেপাল নেই, তবুও নেপাল বেঁচে আছে শত বছরের নিঃশব্দ অস্তিত্বে। এই গল্প ছিল চোখের, এখন
বাকি থাকুক মনের ভিতর। প্রিয় দর্শক, এটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।